ये দেখছেন হোটেল ইন্ডিয়া প্রাইড, আমরা এটাতেই রয়েছি, তার উল্টো দিকেই কিন্তু খাবারের দোকান। তো এখানে চলে এসেছি আমরা, এই ম্যাডাম বসে গেছে পিছনে, কিন্তু একদম কিন্তু এখানে কিন্তু পুরো ভেজ খাবার, ভেজ মানে ফুললি ভেজ, এখানে আপনি পেঁয়াজ রসুনটা কোথায় হয়তো পাবেন না, এমনভাবে ভেজ। তো একটা মেনু কার্ডটা আপনাদের দেখাই। ব্রেকফাস্টে এই পরোটা সেগমেন্টে বিভিন্ন রকমের পরোটা, চা, ব্রেড টোস্ট, ব্রেড বাটার, বান মাখান এসব পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে গিয়ে মেন কোর্সে বা ভাতের সেগমেন্টটা দেখিয়ে দিচ্ছি, ভাত পোলাও বিভিন্ন রয়েছে। লাঞ্চ ডিনারের সময় এই সাইড ডিশগুলো আপনারা নিতে পারবেন। আচ্ছা, এখানে কিছু রুটির সেগমেন্ট রয়েছে, সেটা আপনারা দেখিয়ে দিলাম। আর এ পাশে যদি দেখি, এখানে মটর পনিরের কিছু আইটেম রয়েছে, এখানে কিছু স্টিম এসব রয়েছে মোটামুটি। তো এই হচ্ছে কি, আর কিছু থালিও এখানে রয়েছে, পাওয়া যাচ্ছে। তো এই বিভিন্ন থালি আছে, সিম্পল থালি, পাঞ্জাবি থালি, স্পেশাল থালি। থালিতে যেমন থাকে জানেন, রুটি ভাত সব মিশিয়েই থাকবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি এই দোকানের। তো এই দোকানে ঠিক করি এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা দর্শনের পথে বেরাবো। তো দেখা যাক আমাদের খাবার ডিপার্টমেন্টের হেড কি ঠিক করছে, কি খাবে দাবে। দেখছেন মনোযোগ সহকারে কিন্তু এপিট ওপিট করে বার করার চেষ্টা করছে কিছু একটা, এমন মানে আমিও বুঝতে পারছি না কী করবে ম্যাডাম। এই যে ফুড টেস্টার কিছু হয়েছে আমাদের খাওয়া দাওয়া খোঁজ, কি খুঁজে পেলাম সকাল সকাল আমরা? সব পাওয়া যাবে যা যা লেখা আছে কি আদৌ পাওয়া যাবে? বাট এখন রাইসটা পাওয়া যাবে না, এত সকালে রাইস। হ্যাঁ, সকাল 8টা বাজে এখন। হ্যাঁ, তো ভাবছি ওই আলু, একটু চা তো খেয়েছি, তো আলু পরোটা ভাবছি অর্ডার দেবো। আর ওর সাথে বললে 3 রকম হয়, একটা শুধু আলু পরোটা, একটা দই দিয়ে, একটা চানা দিয়ে। হ্যাঁ, ওই দই দিয়ে খেতে পারো বা চানা দিয়ে খেতে পারো বা চানা খেতে পারো। ভাবছি আলু পরোটা আর চানা মশলা। হ্যাঁ, ভালো হবে, যেটা হেভি খাবার হবে, পেটটা ভরা থাকবে অনেকক্ষণ। তো দেখি অর্ডার দিই কেমন আসে, তারপরে তো দেখতে থাকুন, বলবো সব কিছুই। টেম্পটিং দেখতে ছোলে, আর দেখুন এইটাকে আলু পরোটা বলছি, বাট আমাদের না কোথাও যারা মনে হয় সেই পাঞ্জাবিতে চুরচুর নান টাইপের দেখতে লাগে। ওরা আমাদের জিজ্ঞেস করেছিল আমরা কি তাওয়ায় শিখে দেবো না তন্দুরে করবো, ভাট্টিতে করে দেবো। আমরা তন্দুরে করে দিন, আমি বলেছি। উপরে কিন্তু বাটার ফাটার, মানে এতটা আলু পরোটায় কেউ বাটার লাগিয়ে দেয় সচরাচর দেখিনি আমরা, এবং সাইজটাও কিন্তু ডিসেন্ট বড় বেশ। তো এবার ম্যাডাম এটা আবার তুলতেই পারছে না, ছিঁড়ে যাচ্ছে, সেটা দাও পড়ে যাবে। ওয়াও, সেই দেখতে এটা। তো এবার এটা টেস্টটা খেয়ে দেখবে কেমন খেতে। আর এইসব জায়গায় দেখুন নিরামিষ খাবার না খুব ভালোই হয়। আমরা হয়তো ঠিকঠাক দোকান খুঁজে বার করতে না পারলে একটা প্রবলেম হয়, বাট নিরামিষ খাবার ভালোই হয়। তো আর ম্যাডাম এটা খেয়ে দেখবে। আমরা 2টো অর্ডার দিয়েছি দুজনের জন্য, লাগলে হয়তো আরও অর্ডার দিতে পারি। তো চানা দিয়েছে, তার সাথে একটা চাটনি দিয়েছে। আগে শুধু খেয়ে বলো কেমন খেতে। ভালো টেস্টফুল। চানাটা খেয়ে দেখো কেমন। মানে আমরা এখন যেখানটায় রয়েছি সেটা একটু মেন মার্কেটের থেকে একটু এগিয়ে আর কি। মেন মার্কেট থেকে আমরা তো এই 5-7 মিনিটের ডিস্টেন্সে রয়েছি ভেতর দিকে, বাট এতটা ভালো খাবার পাবো এক্সপেক্ট করি, তাই না? ঠিকঠাক না একদম। মানে এই দোকানটা কিন্তু আমরা রেকমেন্ডেড, খেতে পারেন এসে। এটা কি গ্রিন স্যালাড, গ্রিন চাটনি তো, তাই তো? গ্রিন চাটনি খুব ভালো চাটনি। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা হোটেল ইন্ডিয়া প্রাইডার, তার উল্টো দিকে এই ধাবাটাতে বসে খাচ্ছি। এই জায়গাটা না, কাটরা যে মেন বাস স্ট্যান্ডটা, যেখানটাতে আমরা ওই খুঁজছিলাম যে জায়গা হোটেল নেবো, আমরা মেন কাটরার বাস স্ট্যান্ডটাতে এসে ওখানটাতে প্রচুর হোটেল থাকে। তা আমরা তো বেশি হোটেল খুঁজলাম না, তার আগেই আমরা একটা ছেলের চক্করে পড়লাম, এবং সে যে অফারটা দিল 1000 টাকার মধ্যে আমাদের মানে একদম ওই যেখান থেকে আমরা হাঁটা শুরু করবো তারাকোটি মার্গ সেই অবধি নিয়ে যাবে, আবার আমরা যখন নেবে আসবো সেখান থেকে আবার এই হোটেল অবধি নিয়ে আসবে, প্লাস আমাদের আমরা যদি কাটরা থেকে মানে ও জানে আমরা কাটরা থেকে বাড়ি চলে যাবো, ও বলছে কাটরা আপনাকে স্টেশন অবধি আপনি যখন বাড়ি যাবেন আপনাকে ড্রপ করবো, এই সমস্ত কিছু নিয়ে প্লাস হোটেলটা নিয়ে ও 1000 টাকা যে অফারটা দিল, ওই জন্য ওর কথাই কিন্তু মেনে নিলাম। না হলে কিন্তু আমরা সাধারণত এইসব এজেন্টের চক্করে পড়ি না, একদমই তাই। আমরা নিজেরা হোটেল খুঁজছিলাম। তো প্রথমে তো নিহারিকা কমপ্লেক্সে গেলাম, সেখানে বললো যে একটা কমপ্লেক্সে বললো যে নেই, আর একটাতে বললো যে 10 টাকাকে এখন আমরা কিছু দিতে পারবো। তো যাই হোক, এবারে তখন ওর সাথে কথা বললাম, বলে ওর সাথে অনেক কথাবার্তা বলে ফাইনালি আমরা এখানে এলাম, এবং ও বললো যে আপনি রুম দেখে পছন্দ না হলে আপনি নেবেন না। তো যাই হোক, সত্যি রুমটা ভালো, আপনাদেরকে তো অলরেডি দেখিয়েছি, রুমটা কিন্তু ভালো রুম যা দেখলাম।
আর এখানে যে খাচ্ছি, এই যে জায়গাটা যেটা বলছি যে আর্লি রোড, এটা কিন্তু মানে কাটরার যে বাস স্ট্যান্ড তার থেকে ধরুন প্রায় 1.5-2 কিলোমিটার প্রায় দূরে কিন্তু, ঠিক আছে। আর এই জায়গাটাতে মানে আমরা প্রথমবার, যদিও আমরা কাটরায় প্রথমবার না, কিন্তু এই যে জায়গাটা, এই এখন কাটরার জায়গাটা খুব ছোট নয়, আবার যে খুব বড় বলবো তাও নয়, কিন্তু আমরা তো কাটরায় এসে পুরো সারা জায়গা চষে বেরিয়েছি সেটা তো করিনি, কিন্তু এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি প্রচুর হোটেল আছে। যেহেতু এই জায়গাটাতে জেনারেল ট্যুরিস্টরা আসে না, তাদের আইডিয়া নেই, তাই জন্য হয়তো হোটেলগুলো এতটা সস্তায় দিতে পারছে ওরা। খুব সত্যি মানে আমি যদি হিসাব করে দেখি যে যদি আমাকে এই যে আমি যেখান থেকে হাঁটা শুরু করবো এবং আবার যখন হেঁটে নামবো সেখান থেকে আবার এই হোটেল অবধি আমার গাড়ি সার্ভিসটা দেবে, সেইটা নিয়ে আমি যদি দেখি মানে হোটেলের চার্জ কিন্তু পড়ছে মাত্র 500-এর মতো পড়ছে, ঠিক আছে, হিসাব করে যদি দেখি। এবং মানে এতটা রাস্তা, কারণ বাস স্ট্যান্ড থেকেই ওই জায়গাটা নেয় 200-250 টাকা, আর এই এখান থেকে নিয়ে যাবে মানে এটা আরও বেশি হওয়ার কথা। তা আমি যদি দেখি হিসাব করলে কিন্তু হোটেলের চার্জ পড়ছে মাত্র 500 টাকা। তা আমি বলবো মানে এই যদিও হোটেলে এখনও সার্ভিস কিছু নেই, আর সার্ভিস সেভাবে নেওয়ার মতো কিছু নেই হয়তো, কারণ আমরা তো ফ্রেশ হয়েই বেরিয়ে যাব। এই আর্লি রোড যদি আপনারা মনে করেন নিজেরা হেঁটে আসবেন, এই আর্লি রোডে বা গাড়ি নিয়ে আসবেন, এসে এখানে দেখতে পারেন, কারণ এই অঞ্চলটাতে আমি দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে এবং ভালো ভালো জিনিস হোটেলগুলো খুব সুন্দর। তো এই মোটামুটি খাওয়া দাওয়া টুকটাক খাওয়া দাওয়া করছি, আর যদি কিছু খাই বলবো। দেখতে থাকুন, আমাদের ভিডিও চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি ভূস্বর্গে, অর্থাৎ কাটরার বৈষ্ণোদেবী দর্শনে যাব। তো দেখতে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য।